ঈদের দিন কি তবে বৃষ্টিতেই কাটবে? আবহাওয়া অফিসের বড় সতর্কতা। পবিত্র ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি। ঈদের শেষ মুহূর্তের কেনাকাটা আর বাড়ি ফেরার ধুমধামের মাঝেই এলো আবহাওয়ার একটি জরুরি ও বড় আপডেট। তীব্র ভ্যাপসা গরমের পর এবার দেশ জুড়ে ধেয়ে আসছে দমকা হাওয়া, তীব্র বজ্রপাত এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৮ মে ঈদের দিনসহ টানা ৫ দিন, আগামী ২৯ মে শুক্রবার পর্যন্ত সারা দেশে এই বৃষ্টির প্রবণতা বজায় থাকবে। ঈদের দিনের আবহাওয়া কেমন থাকবে? বিশেষ করে ২৮ মে ঈদের দিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং রাজধানী ঢাকাসহ ৫টি বিভাগে বৃষ্টির তীব্রতা সবচেয়ে বেশি থাকতে পারে। ঈদের দিন সকালের দিকেই সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় একাধিক দফায় বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে সকালের ঈদের প্রধান জামাতগুলোতে যাতায়াতের সময় কিছুটা বিঘ্ন ঘটতে পারে। দুপুরের পর থেকে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগেও বৃষ্টির বেগ বাড়বে। বিভাগভিত্তিক এক নজরে পূর্বাভাস। রংপুর, ময়মনসিংহ ও সিলেট অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে স্বস্তির খবর হলো, বুধবার থেকেই এসব অঞ্চলে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে আসবে। ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে করে চলমান ভ্যাপসা গরম অনেকটাই কমে আসবে। খুলনা ও বরিশাল এই দুই বিভাগে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বৃষ্টি হতে পারে। তবে খুলনা ও আশেপাশের অঞ্চলে চলমান মৃদু তাপপ্রবাহ আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। বিশেষ সতর্কবার্তা। মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টিবাহী মেঘগুলো থেকে তীব্র বজ্রপাতের আশঙ্কা রয়েছে। তাই বৃষ্টি বা ঝড়ের সময় খোলা মাঠ, নদীপথ কিংবা উঁচু স্থানে না থেকে সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। আগামী ২৯ মের পর বৃষ্টির বেগ কমে আবারও গরম বাড়তে পারে। ঈদের আনন্দ যেন নিরাপদে কাটে, সেজন্য আগে থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নিন। বাইরে বের হওয়ার সময় ছাতা বা রেইনকোট সাথে রাখতে ভুলবেন না যেন। নিয়মিত সব সর্বশেষ ও বস্তুনিষ্ঠ খবরের জন্য সাপ্তাহিক পার্বত্য কণ্ঠের সাথেই থাকুন। আহমেদ রুস্তম রায়হান, নির্বাহী সম্পাদক, সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ।